শিক্ষক বলতেন, জীবনে যা কিছুই করো না জন্য নিজেকে খুশি রাখার কারণে অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না। কখনো কারো উপর এতটা নির্ভরশীল হয়ে না যে তোমার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ না করতে পারলে তুমি বিশেষভাবে মানসিকভাবে ভেঙে পড়ো। তোমার মন খারাপ হলে তুমি হেমন্তের গান শোনো, নিজেকে এক কাপ কফি বানিয়ে দাও, বিকেলবেলা মিষ্টি রোদে আপন মনে নিজের সাথে নিজে কথা বলো, পছন্দ কোনো লেখকের বই পড়ো, নিজের কোনো বিশেষ গুণ থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখো। অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা, নিজের দুঃখ দুর্বলতার জনসমক্ষে প্রকাশ করা কোনো বুদ্ধিমানের কাজ নয়। খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকারে চুপচাপ করে বসে থাকো, যার যার ধর্ম অনুসারে প্রার্থনা করো। কোনো স্মৃতি পুরানো কথা মনে করে হাসো কাঁদো, যাই করো নিজের সাথে নিজের একটা সুন্দর সম্পর্ক তৈরি করো, যাতে নিজের মন খারাপের দিনগুলো একটা কাঁধের প্রয়োজন হয় না। যদি কোনো কাজে সফল হও নিজেকে নিজে টিট দাও, যদি ব্যর্থ হও নিজের সাথে নিজে অভিমান করো, প্রতিজ্ঞাবদ্ধ হও। তবে অন্য কারো চোখে নিজেকে পারফেকশন খোঁজার চেষ্টা করো না। অন্যের চোখে তোমার এটিগুলোর মাঝে যখন তোমার গুণগুলো খুঁজে না পাবে তুমিই কষ্ট পাবে একমাত্র। যতটুকু সম্ভব নিজের ইচ্ছাগুলো পূরণ করো। জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নাও সুবঞ্চিত শিশুদের সাথে। নিজের প্রিয় ড্রেসটা নিজেকেই কিনতে হবে। মাঝে মাঝে নিজেকে কিছু ফুল দেবে, ঘরের এক কোণায় ফুলগুলো থাকবে, সুন্দর একটা গন্ধ ছড়াবে, মন আপনা আপনি ভালো হয়ে যাবে। সবাইকে খুশি রাখার তোমার দায়িত্ব না। দুনিয়ার কারো পক্ষে সবাইকে খুশি রাখা সম্ভব না। যেখানে না বলতে পারবে না সেখানে না বলতে শিখতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের সময় থাকতেও আমাদের বন্ধু প্রিয় মানুষের সাথে ঠিকমতো কথা বলা হয় না, তাদের কাছে সময় চায় না। আমাদের এই ভাষাটা যেটা এক্সপেকটেশন, অন্যের জন্য এই চাওয়াগুলো অথবা টেনশন মাত্র। কেন নিজেকে অন্যের কাছে বিরক্ত বানাবে? তাই নিজেকে সময় দিতে শিখো, সুন্দর জীবন হবে।